ভদ্র মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি পবিত্র আয়াত পাঠ করেছি। কুনতুম খায়রা উম্মাতিন। কোরআন, আল কোরআন দ্য কনস্টিটিউশনস অফ ইসলাম, मजहब इस्लाम की सबसे बड़ी मुकद्दस किताब। আর সেই পবিত্র গ্রন্থে গোটা বিশ্বর সামনে আপনাদের আমাদের সকলের সম্মানকে বৃদ্ধি করে কোরআন ঘোষণা করলো, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট নেশনস। কোরআন আপনাদের আমাদের এই কথা শুনে আমাদের বক্ষ, আমাদের বুক গর্বে ভরে যাওয়া উচিত যে বিশ্ব গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল, নাযিল করা হয়েছিল। সেই গ্রন্থে আপনাদের সম্পর্কে কোরআন বলল কি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আপ বেহতরিন উম্মত हो। You are the best nations which has brought to mankind. यह জাতিতে, यह জগতে যত রকম কমিউনিটিস, নেশনস পাঠিয়েছে, তার মধ্যে মুসলিম জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, there are so many communities, there are so many nations in this world, why Muslim is only the best community? ইহ জগতে এতগুলি জাতি বাস করে, এতগুলি ধর্মের মানুষ বাস করে, তার মধ্যে থেকে মুসলিম জাতি কেন শ্রেষ্ঠ জাতির দরজা পেল? মুসলিম জাতিকে কেন আপনি সার্টিফাইড করলেন হে কোরআন যে এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি? কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বলছে ইয়েস, আই হ্যাভ আনসার। এই প্রশ্নের উত্তর কোরআনে রয়েছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, যারা উম্মতে মুহাম্মাদি বলে নিজেকে আখ্যায়িত করে, তারা কি করে? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের নির্দেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বিরত থাকে। আজ রামনগরের মানুষও, এই জালসা কমিটিও ভালো মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য এই জলসা অনুষ্ঠিত করেছে, যাতে মানুষ ভালো শিক্ষা অর্জন করতে পারে, ভালো কাজের দিকে ধাবিত হতে পারে, আর অসামাজিক ইসলাম বিরোধী কাজ থেকে দূরে থাকতে পারে। এবার ভালো এবং মন্দ এই দুটো জানার উৎস কোথায়? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ইসলামিক, কোনটা অইসলামিক, কোনটা সমাজ পক্ষে, কোনটা সমাজের বিপক্ষে, কোনটা দেশের হিতে, কোনটা দেশের বিরুদ্ধে, কি করে জানতে? একটাই পথ, সেটা হচ্ছে কোরআন ও হাদিস। যেটা কোরআন হাদিস যেটাকে ভালো বলে আমাদের নিকট, সেটাই ভালো, আর যেটা কোরআন হাদিস নিষিদ্ধ করে সেটাই সমাজ বিরোধী, সেটাই দেশ বিরোধী, সেটাই জাতি বিরোধী। একজন মুসলমান হয়ে সে জাতি বিরোধী কাজ করতে পারে না, দেশ বিরোধী কাজ করতে পারে না, সমাজ বিরোধী কাজ করতে পারে না। তাহলে মুসলমানের ডেফিনিশন, মুসলমানের সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে। কিন্তু এই তাওহীদ ও রিসালাত, এই দুটোই হচ্ছে আমাদের মূল। তাওহীদ, অপরদিকে রিসালাত, দুটোর হচ্ছে পরিপক্ক। তাওহীদ ছাড়া রেসালাতকে বুঝতে পারবো না, আর রেসালাত ছাড়া তাওহীদকে বুঝতেও সক্ষম হব না। রেসালাত আকা মুস্তাফার মাধ্যমে আমি নিজের রবকে চিনতে পেরেছি,
আকা মুস্তাফার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, আকা মুস্তাফার মাধ্যমে আমি 5 ওয়াক্তের নামাজ পেয়েছি, আকা মুস্তাফার মাধ্যমে আমি শরীয়তের ইসলাম ও আহকাম पेয়েছি। सुभान अल्लाह। तो आका मुस्तफा क्या है, उनकी शान क्या है, उसको समझने के लिए सबसे पहले बुखारी की एक हदीस समाप्त करें। हजरत अनस রাদিয়াল্লাহু আনহু মদিনার সরজমিনে একদাই দুর্ভিক্ষ এসে গেছে। দীর্ঘদিন আকাশ ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয়নি। মসজিদে নববীতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা প্রদান করছেন, আর সেই জুমার খুতবা সচক্ষে যিনি দেখছেন, ইমাম বুখারী বর্ণনা করেছেন, তিনি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আসহাবাতিন নাস আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদাই মদিনার সরজমিনে আকাশ থেকে দীর্ঘদিন ধরে মেঘের বর্ষণ হলো না, বৃষ্টি হলো না, যার ফলে মদিনার সরজমিনে মদিনা মুবারকের বসবাসকারীর মাধ্যমে দুর্ভিক্ষ দেখা গেল, খরা দেখা গেল, আকাল দেখা গেল। বাইনামা ইয়াখতাবুন নবী ফি ইয়াউমিল জুমআহ, আর আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার মসজিদে জুমার দিন খুতবা প্রদান করছিলেন। ফাকামা আরাবিয়্যুন, একজন দেহাতি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে গেল। কি হালাকাল মাআল ওয়া জাআলিয়ান, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সরজমিনে দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি, মেঘ বর্ষণ হয়নি, যার ফলে হালাকাল মাল, যা কিছু সঞ্চয়িত সম্পদ ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আমার পরিবারের স্ত্রী সন্তান তারা সকলেই ক্ষুধার্ত। নবীর কাছে আবেদন করলেন, ফাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবীর বিশ্বাস নবীর প্রতি, কি নবী যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা সেই নবীর দোয়ার বরকতে মদিনার সরজমিনে মেঘ বর্ষণ করবে। সাহাবীর বিশ্বাস নবীর কাছে আবেদন করলেন, আরজি করলেন। ফারাফা ইয়াদাই, আমার আকা মুস্তাফা কি করলেন? হাত উত্তোলন করলেন মেঘ বর্ষণের জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে বসে সব ঘটনা দেখছেন, সরাসরি সম্প্রচার করছেন, সরাসরি রিওয়ায়াত করছেন। তখন মদিনার মসজিদে একটা অংশ মাত্র খেজুর গাছের শুকনো পাতার ছাদ তৈরি করা ছিল, ছায়া প্রদানের ব্যবস্থা করা ছিল, আর বেশি অংশ খোলা ছিল, আকাশ খোলা ছিল। সেই জায়গায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সেই সময় এক টুকরো বাদল ছিল না, এক টুকরো মেঘ ছিল না। ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, আমি ওই মহান আল্লাহর কসম খেলে বর্ণনা দিচ্ছি, ওয়ামা ওয়াদা ইয়াদিহি, আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে আছেন আর হাত তুলেছেন, এখনো দোয়া সমাপ্ত করে হাতটি নামাননি। হাত্তা সারাল সাহাব আমসালাল জিবাল, কসম খোদার, হঠাৎ করে ক্ষণিকের মধ্যে আকাশে দেখলাম এক বিশাল পাহাড়ের মতো মেঘ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।